ভাইরা আমার, কোরআনের পক্ষে থাকবে, কোরআনের দিকে যারা থাকবে, এই লোকগুলোর অবস্থা সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষদেরকে জানিয়ে দিচ্ছেন, ও দুনিয়ার মানুষেরা, দুনিয়ার জীবনে কিছু মানুষ থাকবে যাদের চরিত্র হবে ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআনি ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। দুনিয়ার মানুষেরা, কিছু মানুষ তাদের মনে হবে কোরআনের মাহফিলে বিশৃঙ্খলা করলে, প্রতিবন্ধকতা সৃষ্টি করলে আমরা বিজয়ী হয়ে যাব। কিন্তু যারা কোরআনের মাহফিলে বিশৃঙ্খলার জন্য দায়ী থাকবে, দুনিয়ার কোন মানুষ তাদেরকে চিনতে না পারলেও আল্লাহ রাব্বুল আলামিনের আদালতে তারা ধরা পড়ে যাবে। ভাইরা আমার, যারা কোরআনের পক্ষে থাকবেন, এই লোকগুলো তাদের মর্যাদা কেমন হবে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মাধ্যমে জানিয়ে দিচ্ছেন। কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব। হে রাসূল, আপনি বলে দিন, যারা জানে আর যারা জানে না, যাদের অন্তরে আল্লাহর ভয় আছে, কোরআনের ভয় আছে, কোরআনের বুঝ যাদের হৃদয়ে আছে, এই মানুষগুলো, আর যারা কোরআন বোঝে না, কোরআনের সাথে সম্পর্ক রাখে না, এই দুই শ্রেণীর মানুষ কখনো সমান হতে পারে না। এই যে আপনারা মজলিসে বসেছেন, আর যারা বসতে পারি নাই বিভিন্ন ব্যস্ততার কারণে, সময় তাদের হইল না, শয়তান তাদেরকে বসতে দিল না, এই দুই শ্রেণীর মানুষ কখনো সমান হতে পারে না। কোরআনের মাজলিসে যারা বসলো, এই লোকগুলোর মর্যাদা কেমন হবে? একটা মুনিবের অধীনে দুইটা কর্মচারী চাকরি করে, একই যোগ্যতা সম্পন্ন, একসাথে তাদের চাকরিতে মাইনা হয়, একই সমান ডিউটি করা হয়, মাস শেষ হলে তাদেরকে সমান বেতন দেওয়া হয়, একই মুনিবের অধীনে চাকরি করে। কিন্তু একটা চাকরের অভ্যাস হলো, এটা সুযোগ পাইলে গানের মজলিসে যায়, নাচ গান, থিয়েটার, অশ্লীল গানে, বিভিন্ন কাজে সে সময় নষ্ট করে। আলেম ওলামা দেখলে গালি দেয়, তাদেরকে প্রতিপক্ষ মনে করে, শত্রু মনে করে, এইভাবে তারা চলে, মা বাবার খোঁজ রাখে না। এই হলো একটা চাকরের অভ্যাস। আরেকটা চাকরের অভ্যাস হলো, এটা যখনই সুযোগ পায়, এইটা আজান দিলে মসজিদে চলে যায়, ওয়াজের মাহফিল হলে সেখানে চলে যায়, রমজান মাস আসলে রমজান মাসে রোজা থাকে। এই হলো একটা চাকরের অভ্যাস। বাবা মা বেঁচে থাকলে বাবা মার খেদমত করে, এই হলো একটা চাকরের অভ্যাস। এই দুইটা চাকরের মর্যাদা কি সমান আল্লাহর কাছে হবে? সকলে বলেন হবে? সমান হবে না। কারণ হলো আহলে নারান খন্দরা বিহামদুকান, আহলে নারান খন্দরা বিহামদুকান দরমিয়ানে শানে বরজখলায়ব জ্ঞান বাহরে তালব বাহরে শিরি হামিনান, বাহরে তালব বাহরে শিরি হামিনান দরমিয়ানে শানে বরজখলায়ব জ্ঞান। একটা কর্মচারী এইটা যখনই সময় পায়, সুযোগ পায়, গানের কনসার্টে চলে যায়, কোরআনের সাথে শত্রুতা পোষণ করে, আলেম ওলামার সাথে বিদ্বেষ পোষণ করে, বাবা মা বেঁচে থাকলে খেদমত করে না, প্রতিবেশীর সাথে ভালো সম্পর্ক রাখে না, আজান দিলে মসজিদে যায় না, রমজান মাস আসলে রোজা থাকে না। আসলে এই ছেলেটা এক পা করে
তার জীবন থেকে প্রতিটা মুহূর্ত, প্রতিটা দিন, প্রতিটা মাস, প্রতিটা বছর সে অতিক্রম করতেছে আর এক পা করেছে কবরের দিকে এগিয়ে যাচ্ছে। আর কবরের দিকে এগিয়ে যাওয়ার অর্থ এক পা করে সে জাহান্নামের দিকে এগিয়ে যাচ্ছে। বলুন নাউজুবিল্লাহ। অপরদিকে যেই মুনিবের কর্মচারী, মুনিবের অধীনে একই সমান একই সুযোগ সুবিধা ভোগ করার পরেও এই চাকরটি যখন সুযোগ পায় তখন আজান দিলে মসজিদে চলে যায়, আলেম উলামার সহবতে থাকে, রমজান মাসে রোজা পালন করে, বাবা মা বেঁচে থাকলে বাবা মার খেদমত করে। এই ছেলেটা একটা দিন পার করতেছে, একটা সপ্তাহ পার করতেছে, একটা মাস পার করতেছে, আস্তে আস্তে সে এক পা করে কবরের দিকে চলে যাচ্ছে। এই ছেলেটা এক পা করে কবরের দিকে যাচ্ছে, তার মানে সে এক পা করে জান্নাতের দিকে পথ চলতেছে। বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, এই জন্য যারা কোরআনের সাথে থাকবে, কোরআনের সাথে যারা সম্পর্ক রাখবে, রাসূলের কাছে সাহাবীদের মর্যাদা যেরকম ছিল, রাসূলের অনুসরণ করা, ইত্তেবা করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওয়ারফা'না লাকা যিকরাক, আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের মর্যাদা বুলন্দ করেছিলেন। যে রাসূলকে মক্কার কাফেরেরা না চিনার কারণে রাসূলের মাথার উপরে উটের নারী ভুঁড়ি চাপায় দিয়েছিল কিনা বলেন? চাপায় দিয়েছিল। এক সময় মক্কার কাফেরেরা তারা মনে করেছিল আমরা বোধহয় রাসূলকে শেষ করে দিয়েছি, তার সম্মান স্বীকৃতি সব ভুলুণ্ঠিত করে দিয়েছি, মুহাম্মাদের আর কেউ নেই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকে এই মক্কার জমিনে তার আশ্রয়দাতা কেউ নেই, তার দাদা মারা গিয়েছে, বাপ তো আগেই মারা গিয়েছে, যে চাচার কাছে থাকতেন সে চাচাও তো দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যার সাথী হয়ে যান, এই লোকটা দুনিয়ার সকল মানুষের কাছ থেকে বঞ্চিত হলেও আল্লাহ রাব্বুল আলামিন যখন এই লোকটার পক্ষ অবস্থান নেন, দুনিয়ার সকল তাবত শক্তি, সকল বাতিল শক্তি একদিকে যদি হয় আর আল্লাহ রাব্বুল আলামিন যদি এই লোকটার পক্ষে থেকে যায় এবং এই কোরআনের পক্ষে যারা কথা বলবে, এই কোরআনের পক্ষের লোকদের সাথী হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন এই লোকগুলোর মর্যাদা বাড়ায় দেন। বলেন সুবহানাল্লাহ। ইউরিদুনা লিতুফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাফেরদের তারা শত চেষ্টা করবে, তারা শত ডিস্টার্ব করবে কোরআনের এই চিরাগকে নিভিয়ে দেওয়ার জন্য, কোরআনের আলোকে নিভিয়ে দেওয়ার জন্য তারা দীর্ঘ চেষ্টা প্রচেষ্টা চালিয়ে যাবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই শত বাধা বিপত্তি উপেক্ষা করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই শত চক্রান্ত ষড়যন্ত্র সব উপেক্ষা করে কোরআনকে নিয়ার জমিনে তিনি বাস্তবায়ন করবেন, কায়েম করবেন। এতে কাফেরদের অন্তরের মধ্যে যত জ্বালা হোক, কত যন্ত্রণা হোক, বলুন সুবহানাল্লাহ। এই জন্য ভাইরা আমার, আপনি কোরআনের সাথে শত্রুতা করবেন মানে আপনার নিজের কপালটা আপনি নিজেই পোড়াবেন। কারণ কোরআনের পক্ষে আপনার মতো আমার মতো মানুষ যদি নাও থেকে থাকে, কোরআনের কোনো ক্ষতি হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোরআনের জন্য যারা কাজ করবে আর কোরআনের সাথে যারা শত্রুতা করবে, ওয়া মাকারু মাকরাও ওয়া মাকারনা মাকরাও ওয়া হুম লা ইয়াশউরুন, তারা শত চেষ্টা করবে, তারা ষড়যন্ত্র করবে, আর তাদের ষড়যন্ত্রগুলোকে আমি মোকাবেলা করে, এইগুলোকে আমি
প্রতিহত করে আমি কোরআনকে ইসলামকে বিজয় দান করব, এমন ভাবে করব তাদের ইলমের মধ্যে তাদের ধারণার মধ্যে সেটা থাকবে না। বলুন সুবহানাল্লাহ। আর যারা কোরআনের সাথে শত্রুতা করবে এই লোকগুলি সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন সাবধান করে দিচ্ছেন, ও দুনিয়ার মানুষেরা তোমরা এই লোকগুলোর পরিণতি কেমন হবে এই জিনিসগুলো যদি তোমরা জানতে। এই দুনিয়ার জমিনে এক সময় নমরুদ ছিল, ফেরাউন ছিল, হামান ছিল, আবু জেহেল ছিল কিনা বলেন? আজকে তাদের অস্তিত্ব কোথায়? তাদের বাড়ি ঘর কুলুকুলায়। ফানজুর কানা আকিবাতু মাকরিহিম আন্না দাম্মারনাহুম ওয়া কওমাহুম আজমাইন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এক সময় যারা প্রতাপশালী রাজা বাদশাহ ছিল, যারা কোরআনের সাথে আমার নবীদের সাথে বিরোধিতা যারা করেছিল, এই লোকগুলো তো দুনিয়া থেকে নিশ্চিহ্ন হয়ে গিয়েছে, অপদস্থ ভাবে, লাঞ্ছিত ভাবে। এমনকি তাদের বাড়ি ঘরের আবাসস্থলগুলো পর্যন্ত আন্না দাম্মারনাহুম ওয়া কওমাহুম আজমাইন। আমি রব্বুল আলামিন তাদেরকে তো ধ্বংস করেছি, তাদের পুরা কওমকে, অর্থাৎ ওই আবু জেহেলের নাম উচ্চারণ করবে এরকম কোন লোক আমি পৃথিবীতে রাখি নাই। বলেন আছে কি? কাউকে যদি বলা হয় তোমাকে টাকা দেওয়া হবে, তুমি বলো আমি আবু জেহেলের পক্ষের লোক, এই কথাটা কেউ বলবে? যদি কাউকে বলা হয় তোমাকে টাকা দেওয়া হবে, তুমি বলো আমি ফিরাউনের লোক, এই কথাটা কেউ বলবে? বলবে না। যদি কাউকে বলা হয় তোমাকে টাকা দেওয়া হবে, হামান যেভাবে নবীদের বিরোধিতা করেছিল ওইভাবে তুমি বিরোধিতা করো, কেউ রাজি হবে? বরং তাদের গোষ্ঠী শুদ্ধ আমি রব্বুল আলামিন তাদেরকে নিশ্চিহ্ন করে দিয়েছি। ফাতিলকা বুয়ুতুহুম খাবিয়াতাম বিমা যালামু ইন্না ফি যালিকা লাআয়াতান লিকওমিন ইয়ালামুন। তাদেরকে তো আমি নিশ্চিহ্ন করেছি, দুনিয়া থেকে অপদস্থ ভাবে আমি বিদায় করে দিয়েছি, পাশাপাশি তাদের বাড়ি ঘরগুলো আমি নিশ্চিহ্ন করে দিয়েছি। আপনারা জানেন আবু জেহেলের বাড়ি কিন্তু রাসূলের বাড়ির কাছেই ছিল কিনা বলেন? এবং চেহারাও কিন্তু রাসূলের সাথে মিল ছিল। দূর থেকে আবু জেহেলের চেহারার দিকে যদি তাকানো হতো মনে হচ্ছে যেন রাসূল দাঁড়িয়ে আছে, এরকম অনেক সময় মনে হতো। আবার রাসূলের সবচাইতে কাছের মানুষ, কাবার ঘরের আজান হলে যার বাড়ি থেকে শোনা যাবে, তার কপালে কি হিদায়াত জুটেছিল না? আবার যে ওয়াইস করুনি সেই হাবশী গোলাম কোনদিন রাসূলকে দেখে নাই, রাসূলের সাথে যার সাক্ষাতের সুযোগ ছিল না। বাবা মা বৃদ্ধ, বাবা মা বাড়িতে ছিল, বাবা মার খেদমতের জন্য তিনি সফরে বের হতে পারতেন না। শুধু মানুষের মুখে, শুধু মানুষজন আপনজনদের মুখে রাসূলের কথা শুনে ওই রাসূলকে তিনি ভালোবেসেছিলেন, রাসূলের প্রতি ঈমান এনেছিলেন। আর ওই ঈমানটা তার অন্তরের মধ্যে এমন ভাবে গেড়ে গিয়েছিল, যখন তার কাছে খবর গেল উহুদের ময়দানে রাসূলের দান শহীদ হয়ে গিয়েছে। হযরত ওয়াইস করনী রাদিয়াল্লাহু আনহু তিনি রাসূলকে কত ভালোবাসতেন। তিনি চিন্তা করলেন, আহারে রাসূলের না জানি কোন দন্তন মোবারকটা শহীদ হয়েছে, তার সামনে ভেঙেছে না পিছনে ভেঙেছে, উপরে ভেঙেছে না নিচে ভেঙেছে। এই জন্য সে একটা একটা করে নিজের মুখমণ্ডলের সকল দাঁতগুলো উফরায় ফেলে দেয়। বলুন সুবহানাল্লাহ। এই জন্য ভাইরা আমার, আপনি যদি রাসূলের ভালোবাসা যদি হৃদয়ে ধারণ করতে পারেন, কিয়ামতের দিন মানুষগুলো যখন ব্যতিব্যস্ত হয়ে যাবে, কারো জান্নাতের ফয়সালা হবে, কারো জাহান্নামের ফয়সালা হবে, এই মানুষগুলো বিভিন্ন দিকে ছুটাছুটি করতে থাকবে। কিন্তু যারা মনে মনে
যাদের হৃদয়ে রাসূলের ভালোবাসা ছিল, এই লোকগুলো কিয়ামতের দিন শুধু মদিনার দিকে দৌড়াতে থাকবে। বলুন সুবহানাল্লাহ।